বিশ্বনবীর উম্মাত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। যেই নবী লাইলাতুল মেরাজে বেহেশতের মধ্যে ঢুকলে ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি বেহেশত থেকে বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবেন। কেন বলে নেতা, যেই কোরআন শুনতে শুনতে রাত চলে যায় আপনি বুঝতে পারেন না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনতে যদি এত মজা লাগে তাহলে সেই কোরআন এভাবে ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, হক কথা রে, তুই যে প্রশ্ন করলি এটা খুব হক বোঝেন। আবু জেহেল বলতেছে, সুফিয়ান তুই যে কথা বললি যে কোরআন ধরলে অসুবিধা কি, এর উত্তর যদি শুনবার চাস তাহলে আমার মুখের কাছে আয়। জোরে বলা হবে না, কারণ হক কথা। মুনাফিকের সরকার, স্বৈরাচারী সরকার যখন ক্ষমতায় থাকে তখন জোরে বলা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার কাছে তা আবু সুফিয়ান যেই কাছে গেছে, আবু জেহেল কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি ধরি, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব থাকবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। এখন আপনারা বলেন, এই কোরআনকে ধরলে বাংলাদেশে কোনো ভুয়া নেতা চলবি? চলবি? দরকার হলে কোরআনের বিরুদ্ধে সংঘবদ্ধ দল করো, কোরআনকে যেন বাংলার জমিনে প্রচার করতে না পারে। এটা হলো আবু জেহেলের গোষ্ঠীর চিন্তা ভাবনা। জোরে কোন কথা ঠিক কিনা? মাইক কাড়ে নেওয়া হয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে পাবনা জেলায় বহু মাহফিল আমি এসেছি, আমাকে মঞ্চ পর্যন্ত আসতে দেওয়া হয়নি। বহু মাহফিল, আপনারা হয়তো মনে করেন বলুন সে তো নাম শুনি মাইকিং শুনে আসে না কেন, আমি ঠিকই আছি, কিন্তু আমার ঘর থেকে বিদায় করে দিতে হুজুর মঞ্চ যাওয়া যাবে না। আজকে কোন মরদ আছো, আসো তো, আসো, আমি টেনে আইছি, আসো আজকে নামা। এই জন্যে অনেকদিন পর আজকে আমরা শুধু কোরআন শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন বাংলাদেশে চালু হলে এই দেশটা কেমন হবে এটা আজকের মাহফিল আমরা দেখে যাবো। ধরে কোন কথা ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের সাউন্ড একটু ক্লিয়ার করে, ভম ভম যেন না করে। এই সাইডের কাপড় তুলে দেওয়ার জন্য বলা হলো, আপনারা হ্যাঁ খুলে দেন। উপরেও লাগতো না কাপড়, এখন উপরেও লাগতো না, এখন না 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 এখন আর উপরের গুলো খুলতে বলতেছিল, সাইড। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله
بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सुजानी माँ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুব আগে খেয়াল করিনি, এখন দেখতেছি যে আপনার মাঝে মাঝে ফ্যান আছে মাশাআল্লাহ। এই ফ্যানের বাতাসের পরেও শরীর যাদের ঘামতেছে, আসলে ঘামতেছে না, কঠিন গরমের ভিতরে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনতে গিয়া যাদের শরীর ঘেমে গেল, আল্লাহ যদি বলেন আমার কোরআনের আলোচনা শুনতে গিয়া যে শরীর ঘামলো, ওই দেহের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আপনারা বলেন এরকম আল্লাহ সুযোগ দিতে পারে কি পারে না? কারণ আল্লাহ কোরআন ইরশাদ করেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলা অন্বেষণ করো। নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া তুমি জান্নাতে যাবে তার কোনো গ্যারান্টি? আমি আল্লাহ তাআলা যে কোনো একটা ওসিলা দিয়া তোমাদেরকে মাফ করতে পারি। এই তীব্র গরমের মধ্যে এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে যারা বসে শরীর ঘামতেছে, আল্লাহর কাছে আমরা ওসিলা চাবো, আল্লাহ এই ঘর্মাক্ত শরীরের জন্য জাহান্নামের আগুন তুমি হারাম করে দাও। কি কারণ আল্লাহ পারে কি পারে না? এই জন্যে আল্লাহর নামে মহব্বত নিয়ে সবাই একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা।
চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নাম উচ্চারণ করলে অথবা কেউ করলে আমি শুনলে জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রীধরপুর মাহফিলে আপনারা বসে আছেন, আপনি যখনই দরুদ শরীফ পড়লেন, আপনাদের দরুদ কিন্তু আর এখানেই নাই। একদল ফেরেশতার দায়িত্ব হলো আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের রওজা মোবারকে আপনার নামে দরুদগুলো পৌঁছায় দেবে। সেই দরুদ পড়তে কোনো আপত্তি আছে? হ্যাঁ। শ্রীধরপুর মাদ্রাসার উন্নতি কল্পে হাজী আইজউদ্দিন ও সাকেরা খাতুন নুরানি ক্যাডেট হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই কঠিন গরমের সময় ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, ভাইজান আল্লাহ পাক আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করুন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমি মনে করেছিলাম হাসানুল ইসলাম হীরা, কিন্তু বিজ্ঞাপনে দেখলাম হাসাদুল ইসলাম। হাসাদ এটা আরবি শব্দ। হাসাদ কি শব্দ? এই কথা কর। হাসাদ শব্দের অর্থ হলো হিংসা। হাসাদ মানে কি? হ্যাঁ, সূরা ফালাক আপনারা যদি পড়েন তাহলে দেখবেন মিন শাররিল কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হাসাদুল ইসলাম নাম রাখা যাবে না। ইসলামের হিংসুক এটা রাখা যাবে? হাসানুল ইসলাম হবে, হাসানুল ইসলাম। আপনারা মনে করতেছেন কোরআনের নাম আরবিতে নাম রাখলেই কাম হবে? সূরা রহমানের মধ্যে বহু জায়গায় তুকাজ্জিবান আছে না নাই? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এক লোক বলে, হুজুর আমার একটা মেয়ে হয়েছে, আমি নাম রাখবো তুকাজ্জিবান। আমি বললাম কেন? বলে সূরা রহমানে এতবার আল্লাহ যখন কইছে অবশ্যই ফজিলত আছে। আমি বললাম তুকাজ্জিবান শব্দের অর্থ হলো মিথ্যাবাদী। ধরে খান কি? তো এই জন্যে নাম, মুসলমানের নামেরও একটা অর্থ আছে, আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, বিশেষ করে আরবি শব্দের অর্থ একেবারে জল জল। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তিনি আক্ষেপ নিয়ে আপনাদের সামনে কিছু কথা বললেন। এটা কিন্তু জামাত ইসলামের মধ্যে নেই। গোটা বাংলাদেশ খুঁজে দেখেন জামাত ইসলামেরা কোনো সন্ত্রাস করেনি, ঠিক কিনা বলে? কিন্তু এই বিএনপির মধ্যে কতকগুলো কি হনুরে, কি হনুরে একটা ভাব নিয়ে দীর্ঘ 16 বছর হলে না খাওয়া শরীর, বুঝেছেন না? তো
তো যাই হোক, ওনার কথা আমার অত্যন্ত ভালো লাগলো যে নির্বাচন এখনো হয়নি, ধরে কোন ঠিক কিনা, সামনে আসছে শুভদিন, চিন্তা ভাবনা করে নিন। কারণ আমরা বাংলাদেশে স্বাধীনতার পরে বাপের শাসন দেখছি, দেখিনি? বাপের শাসন দেখছি। তারপরে দেখলাম স্বাধীনতার ঘোষক আমাদের ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার শাসন আমরা দেখলাম। তারপরে আমরা দেখলাম চাচা, এরশাদ চাচা, ধরে কোন ঠিক কিনা। তারপরে চাচারে সরাইয়া দেখলাম ওই যে ভাই ছিল, সেই ভাইয়ের বউ ভাবি, আমাদের বউগুলার ভাবি শাসন করলো। তারপর দেখলাম ভাবির পরে আবার ওই বাপের মেয়ে বুবু আইলো, যেরকম কথা ঠিক না। বুবুর পরে আবার ভাবি, তারপরে আবার বুবু, ভোটে হোক বা না হোক, দীর্ঘ 16-17 বছর আমাদের মাথার উপরে স্বৈরাচারী হয়ে থাকলো। আমরা কিন্তু এই 50 বছরে অনেক কিছুই দেখলাম, যেরকম ঠিক না। সব দেখা শেষ, এখন আল্লাহর কোরআন দেখার বাংলাদেশ। হ্যাঁ, এই জন্যে আমি আপনাদের সামনে, যারা আমার সামনে কঠিন গরমে বসে আছেন, আমি লম্বা চড়া আলোচনা করব না, কারণ আল্লাহ রাসূল বলেছেন যখন খুব গরম দেখবা তখন তোমরা ইমামতি করার সময়ও সজাগ হবে। লম্বা চড়া নামাজ পড়া যাবে না, ছোট মোটো সূরা দিয়ে নামাজ পড়া লাগবে, কারণ গরম চলতেছে। ঠিক, তাও তার ওয়াজ বেশি করা লাগতেছে না। তো ভাইজান, আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যেনারা আলোচনা করে আপনাদেরকে শুনাইছেন, আজকের এই মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মাদ্রাসার ঘরের মধ্যে আছেন, মঞ্চে আছেন, সমস্ত আলেম ওলামা বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে তীব্র গরমের ভিতরে আমার সামনে যারা বসে আছেন, এমন একটা জায়গায় বসে আছেন যে জায়গাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। সর্বসাকুল্যে রিয়াজুল জান্নাহ হলো দুইটা। একটা হলো আল্লাহ রাসূলের মসজিদের মেম্বার, মসজিদ নববীতে মেম্বার থেকে রাসূলের রওজা মোবারক পর্যন্ত যে ফাঁকা জায়গা থাকে, ওই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। আর একটা হলো যেখানে কোরআন হাদিসের তাফসীর হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ওই মাহফিলকে বলা হয় রিয়াজুল জান্নাহ। যত বড়ই পাপী হোক, এই মাহফিলে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে মাফ করে দেয়। এই রিয়াজুল জান্নাহ বেহেশতের টুকরায় আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে আছে না নাই? ওনাদের কি বসার ব্যবস্থা আছে? মাশাআল্লাহ। আমার মা বোনদের জন্য কিছু আলোচনা হবে। অন্য বক্তারা মা বোনদের ওয়াজ করে না, কিন্তু আমার ওয়াজের মধ্যে শুধু পুরুষের ওয়াজ থাকবে না, নারীদেরকে নিয়ে ওয়াজ করা লাগবে, ঠিক কিনা? কারণ এক নারী আমাকে এত বছর ব্যাসাইজ করছে ভাইরে, হায় হায়। এই যে মেয়া মানুষরা বিশাল ক্ষমতাধর হয়েছিল আমাদের এই বাংলাদেশে, যাবে না। হ্যাঁ, হাজার হাজার ছাত্র জনতা নিজের জীবন দিয়েছে, প্রায় 22,000-এর মতন। তারা আহত হয়েছে, কারো চোখ নাই, হাত নাই, পা নাই, জীবন আর কিছু করতে পারবে না, এরকম আছে 22,000-এর উপর। একটা নারী ক্ষমতা, কি লোক, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, সেই মা বোনদের জন্য ওয়াজ করার দরকার আছে না নাই? অবশ্যই করা লাগবে। আমার সম্মানিতা মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই তীব্র গরমের ভিতরে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাকে আর কোনো টেনশনই নেই,
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর প্রশংসা এই কারণেই বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। আপনারা বলেন তো, যে সমস্ত ছাত্র জনতা দুনিয়া থেকে বাংলাদেশ থেকে চলে গেল, 5ই আগস্টে তো স্বাধীনতা হলো, এই জুলাইয়ের মধ্যভাগ থেকে শুরু করে এ পর্যন্ত যারা বিদায় হয়ে গেল, আমরা বক্তারা কিন্তু তাদেরকে বলি শহীদ। জোরে বলেন তারা কি? আচ্ছা, কোনো হিন্দু যদি মারা যায়, এই যারা মারা গেল এর মধ্যে একটা মনে করে 2-4টা হিন্দু মরছে, এরা কি হিন্দুরা মুসলমান? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এ কথার দ্বারা বোঝা যায় মুসলমানের মধ্যে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে তারাই শুধু শহীদ হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? তাহলে মুসলমানের ঘরে আমরা জন্মগতভাবে দুনিয়াতে এসেছি, এজন্য আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার একটা কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী, ধরে বলেন কি নবী? বিশ্ব নবীর উম্মাত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। যেই নবী লাইলাতুল মেরাজে বেহেশতের মধ্যে ঢুকলে ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি বেহেশত থেকে বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবেন। লাইলাতুল মেরাজ কোন রাত? ফেরেশতা যখন রাসূল জান্নাতে ঢুকলেন তখন জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বার না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ বলেন চিরস্থায়ীভাবে আমি তাকে জান্নাত দিয়ে দিই। তা আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। তখন নবী বললেন, জিবরাইল তুমি কি মনে করছো? তুমি কি মনে করেছো? আমি হলাম নবী, আমি হলাম নেতা, আমি আমার জন্য জান্নাতে ঢুকি নাই, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে ওইটা দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। যেই নবী জান্নাতে গিয়ে আমাদের কথা ভুলে দেয় সেই নবীকে আমাদের নেতা হিসাবে গ্রহণ করা লাগবে। কথা ঠিক কিনা? আর যেই নেতা প্রাণ ভয়ে তার বোনকে নিয়ে বাংলাদেশ থেকে চোরের মতন পালায়া যায়, ওরে নেত্রী নেতা বানায়া বাংলার মুসলমানের কোনো লাভ নাই। কথা ঠিক কিনা? এমন একজন নবীর উম্মত, যেই নবী জান্নাতে ঢুকবে না যতক্ষণ আমরা না ঢুকি। সেই নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনাদের সামনে তাফসির হবে, আলোচনা হবে। এ কোরআনকে একটু আপনারা দেখেন। দেখলেন তো এতদিন তো বহু দেখলেন, ঠিক কিনা বলেন? কোরআনকে কি দেখছেন? তো সামনে একটা নির্বাচন আসতেছে, আল্লাহর কোরআনকে দেখার কিন্তু একটা সুযোগ আছে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? যেই কোরআনের প্রথমেই বলা হয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ সবাইকে হেদায়েত দিবে না পাইকারি হারে। হুদাল লিল মুত্তাকিন। কারণ আবু জেহেলও কিন্তু কোরআন শুনেছে,
আবু জেহেল কোরআন শোনে নাই? যখন শোনে নাই, আপনারা তো গরমের মধ্যে বসার চান্স পাচ্ছেন, মাথার উপর ফ্যান ঘুরতেছে। আর আবু জেহেল যখন কোরআন শরীফ শুনেছে তখন বসার চান্স নাই। আপনারা কিন্তু বক্তার সামনে বসেছেন, জোরে কোন ঠিক কিনা? আর আবু জেহেল কিন্তু বক্তার সামনে না, বক্তার পিছনে চোরের মতো চুপি চুপি রাত জায়গা জায়গা কোরআন তেলাওয়াত শুনছেন। সকালবেলা এসে আবু জেহেল মুখ ফসকে বলেছে, মুখ ফসকা গেছে। আপনার ফসকা বুঝেন? হঠাৎ মুখ থেকে বার হয়ে গেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সমস্ত কাফেরা চমকে উঠছে। নেতা কি কইলেন? নেতা কি কইলেন? আবু জেহেল কয়ে, আমার তো খেয়াল নাই রে, আমি চোরের মতন যে কাম করতেছিলাম এটা তো প্রকাশ হয়ে গেল। আবু সুফিয়ান বলে, নেতা বলতেছেন যখন তাহলে ভালো করে বলেন। আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, এইটা শুনতে শুনতে রাতটা কোন দিক দিয়ে গেল আমি নিজেই বুঝতে পারি নাই। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে শুনতে রাত চলে যায় আপনি বুঝতে পারেন না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আমার কথা কি বুঝলেন? শুনলেই যদি রাত চলে যায়, শুনতে যদি এত মজা লাগে, তাহলে সেই কোরআন এভাবে ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, হক কথা রে, তুই যে প্রশ্ন করলে এটা খুব হক বোঝেন। কুল জাআল হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আবু জেহেল বলতেছে, সুফিয়ান তুই যে কথা বললি যে কোরআন ধরলে অসুবিধা কি, এর উত্তর যদি শুনবার চাস তাহলে আমার মুখের কাছে আয়। জোরে বলা হবে না, কারণ হক কথা। মুনাফিকের সরকার, স্বৈরাচারী সরকার যখন ক্ষমতায় থাকে তখন জোরে বলা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার কাছে তা আবু সুফিয়ান যেই কাছে গেছে, আবু জেহেল কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি ধরি, এই কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে তোর আমার নেতৃত্ব থাকবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। এখন আপনারা বলেন, এই কোরআনকে ধরলে বাংলাদেশে কোনো ভুয়া নেতা চলবি? চলবি? দরকার হলে কোরআনের বিরুদ্ধে সংঘবদ্ধ দল করো, কোরআনকে যেন বাংলার জমিনে প্রচার করতে না পারে। এটা হলো আবু জেহেলের গোষ্ঠীর চিন্তা ভাবনা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমার সামনে যারা বসেছেন, আপনারা কি আবু বক্করের লোক হবে না আবু জেহেলের লোক হবে? আবু বক্করের চরিত্র কি জানেন? নবীর কাছে গিয়ে বসতেন, নবীর কাছে গিয়ে বসতেন, নবী কোরআন তেলাওয়াত করতেন, আবু বক্কর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে, আবু বক্কর আমি কোরআন তেলাওয়াত করি, তুমি শোনো, কিন্তু চোখ দিয়ে পানি পড়ে কেন? আবু বক্কর বলে, হুজুর আমি শুধু শুনতেছি না, আমি হৃদয়ের মধ্যে কলিজার মধ্যে এই কোরআনকে আমি গেঁথে নিচ্ছি। কারণ আপনি বলেছেন সামিনা, শুধু শুনলে হবে না, অতাআনা, এই কোরআনকে আমল করা লাগবে। ঠিক কিনা? এখন আপনারা পাবনাবাসী, চাটমোহরবাসী, আপনারা বলেন খালি শোনা যাবেন, খালি শোনা যাওয়ার জন্য আল্লাহর কোরআন, খালি কোরআনকে আমরা শুনি বলে প্রাইমারি আজকে 2 তলা 3 তলা হয়ে গেছে, আর কোরআনের মাদ্রাসা ভিক্ষা করে চলার লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনকে যদি আমরা গ্রহণ করতাম, বাংলাদেশের একটা প্রাইমারি থাকতো না, সব প্রাইমারি ভাঙ্গা দিয়া হাফিজি মাদ্রাসা তৈরি হতো। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ট্যাক্সের টাকা নিয়ে, আমার টাকা নিয়ে, রক্ত খরচ করা টাকা নিয়ে একদম বাকদম ঘটন সাথে ঢাকঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা মুসলমানের দেশে চলতো না, চলতো জালিকাল কিতাবুল আরাইবা হুদাল্লিল মুত্তাকিন। জুড়ে বলেন কথা ঠিক কিনা? এখন আছে, আমি আপনাদের সামনে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এবং কোরআনের তাফসীর নিয়ে আলোচনা শুরু করব। আজকের বিষয় হলো, কোরআন শুধু শুনবো না, আল্লাহর কোরআন বাস্তব বাংলার জমিনে দেখতে চাই। খালি কোরআন আমরা শুনবো না, কারা কারা আল্লাহর কোরআন এই বাংলাদেশে দেখতে চান তারা একটা হাত তোলেন তো দেখে, একটু অন্তর থেকে তুলবেন। লিল্লাহি আকবার, হাত নামান। আল্লাহ তোমার বান্দারা এতদিন শুধু কোরআন শরীফ শুনছে, আল্লাহ তাও ভালোভাবে শুনবার পারেনি, বক্তারা হক কথা বলবার গেলি
মাইক কাড়ে নেওয়া হয়েছে, জোরে কোন কথা ঠিক কি না? আপনাকে পাবনা জেলায় বহু মাহফিল আমি এসেছি, আমাকে মঞ্চ পর্যন্ত আসতে দেওয়া হয়নি। বহু মাহফিল, আপনারা হয়তো মনে করেন বলুন সে তো নাম শুনি মাইকিং শুনে আসে না কেন, আমি ঠিকই আছি, কিন্তু আমার ঘর থেকে বিদায় করে দিতে হুজুর মঞ্চ যাওয়া যাবে না। আজকে কোন মরদ আছো, আসো তো, আসো, আমি টেনে আইছি, আসো আজকে নামা। এই জন্যে অনেকদিন পর আজকে আমরা শুধু কোরআন শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন বাংলাদেশে চালু হলে এই দেশটা কেমন হবে এটা আজকের মাহফিল আমরা দেখে যাবো। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই ছেলেরা, এই দিক তাকাও। ঢাকা ভার্সিটি বাংলাদেশের অনেকে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় একটা পাগলকে ছাত্ররা মেরে ফেলে দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি শিক্ষা! যেই শিক্ষা মানুষের কোনো নৈতিকতা শিক্ষা দেয় না, একটা মানুষকে, জীবন্ত মানুষকে মেরে ফেলে দিচ্ছে, রক্তাক্ত করতেছে, এরপরে বিবেক জাগ্রত হয় না। আপনারা বলেন এগুলাকে শিক্ষা বলা হয়? জন্তু জানোয়ারের চাইতো এদের চরিত্র খারাপ। ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আবার সাথে সাথে আল্লাহ বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে, কর্মগুণে এই মানুষগুলো আবার পশুর চাইতো জঘন্য হয়ে যায়। জনগণ কথা ঠিক কিনা? আসুন ভাইজান, আল্লাহ যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর আগে বাংলা অর্থ শোনেন, এরপরে তাফসীর। আল্লাহ বলতেছেন আল্লাযী, মানে যিনি।